এই শালা তখন থেকে বাপের গরম দেখাচ্ছ, মারে গেলে হার হাত দিয়ে একেবারে ঘুরে করে হেলামো। এটা কিন্তু আমার সাথে অন্যায় করা হচ্ছে, এই ব্যাপারে আমি কিছুই জানি না। এই রমজানকে গুলি করছে কেরা সেই কথা ক। বিশ্বাস করেন আমি গুলি করি না, আর কেটা করছে সেটাও আমি জানি না। বিশ্বাসের খেতা মারিবে, তুই না করলে এ কাম কেরা করবি? সত্যি করে কর, না হলে কিন্তু জানে মারে ফেলামো। এ বান্দিরপুর চুপ করে থাকলো কি জন্য, কথা ক। স্যার এই সহজে মুখ খুলবি না, তাছাড়া রাজহাঁসের ডিম নিয়ে এসে আর পিছন দিয়ে ঢুকে দিই, পর পর করে সব বার করে দিবিনি। প্লিজ এরকম করেন না, আমার কোনো দোষ নেই, আমাকে ছেড়ে দেন। এমন ভাবে কথা করছো মনে হচ্ছে একেবারে সাধু। কে রে, এ পর্যন্ত কতজন মেয়ের জীবন নষ্ট করছো? আমি কারো জীবন নষ্ট করি নাই, খালি 10-12 জনের সাথে প্রেম করছি। ভার্সিটিগুলোতে মাদক সাপ্লাই কে দিত? আমি এগুলো করতাম না, কিন্তু মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পের কালা আতিক নামে একজন এগুলো করতো। কে রে, এই কালা আতিক কি সাদেকের লোক নাকি? হতে পারে, আমি তো এত কিছু জানি না, ওই খালি সাপ্লাই দেয় সেটাই জানি। দেখ রাজা, সবকিছু খোলাসা করে দে, তাহলে তোকে ছেড়ে দেবো, না হলে কোনোদিন তোর বাপের কাছে ফিরতে পারবো না। আর তোর বাপ যতই ক্ষমতাবান লোক হোক, এই শামসুর কাছ থেকে উদ্ধার করতে পারবি না। কথা ক হারামজাদা, মেইন জায়গাতে এসে চুপ করে থাকতেছো কিসব? আপনারা আমাকে মারেন কাটেন যাই করেন, আমি এটাই কমু যে আমি হামলা করিনি। তাহলে কি তোর বাপ অন্য কাউকে দিয়ে করাছে? আমি তো সেটা জানি না। আমি তুই তো তখন থেকে না না করে যাচ্ছে। স্যার তাহলে আর কি করার, মারে ফেলে লাশ গুম করে দেই। না, আগে গুম করার দরকার নাই, মেন ভিকটিমকে আগে খুঁজে বের করতে হবে। খুঁজে পাইলে ওকে শেষ করে দিতে হবে, আর সব দোষ তো পাইলে বেটার উপর চাপে দাও। উনকে ঝাঁকি খায় লাভ নাই, তোর বাপের চাইতে বড় ভিলেন হামরাবে। শাল্লার বেটা রমজানের উপর হামলা করে সারা জীবন জেলের গানি টানামো, বের হতে পারবি না। আমি 24 ঘন্টার মধ্যে ভিকটিমে খুঁজে বের করতে হবে, আর এই শালা কিন্তু এটার সাথে জড়িত নাই। স্যার এক ডিম থেরাপি দিলেই কিন্তু সব স্বীকার করে হালাতো। মানুষের মুভমেন্ট দেখলি বোঝা যায় হামিদ যে এ কাজের সাথে জড়িত আছে কি নাই। তোপাইলেক সিপিত ফলানোর জন্য এক বানামো ট্রাম কাট, এই জন্য ভিকটিমকে আগে ধরতে হবে। শোনো, একে তুমি অ্যাটেন্ড টু মার্ডারের চার্জশিট করে চালান করে দাও, যাতে কোনোভাবে জামিন না পায়। আর সংবাদ সম্মেলন করে সবকিছু প্রকাশ করে দাও। তাহলে স্যার এটাই ভালো হবে, মেইন ভিক্টিমক ধরে শেষ করে দেবো আর তোভালের বেটাক দুমা ফাঁসে। স্যার এটা করেন না স্যার, আমাকে রাজনীতি বলির পাঠা বানায়েন না। এই রাজনীতির খেলা তো তোর বাপই শুরু করছে, আর চেষ্টা করবি শামসু। এবারের মতো আমাকে ক্ষমা করে দেন, এরপর থেকে এসবের মধ্যে আর জড়াবো না। এ আমি দেখ সামনে থেকে সরাও তো, এর মেয়ামো অসহ্য লাগিচ্ছে। আর তোমাকে যা যা বললাম কার্যক্রম শুরু করে দাও। আচ্ছা স্যার ঠিক আছে। হ্যালো সেলিম ভাই, বলেন। কাজ কত দূর হয়েছে, এরা কি মুখ খুললো? রাজা এই হামলা করেনি সেলিম ভাই, অন্য কেউ ফায়দা লওয়ার জন্য এই কাজটা করছে। তাহলে কি করবে, একে কি ছেড়ে দিবা নাকি? সাপের লেজে পাড়া দিয়ে বাচ্চাকে ছাড়বেন, সব দোষ ওর কাঁধে চাপে দিয়ে ভিকটিমের ধর্ম। আর হামিদকে বলছি সংবাদ সম্মেলন করে সবকিছু প্রকাশ করে দিতে, যাতে তোফাইল বাগড়াবাগড়ি না করতে পারে। একদম মাস্টার আইডিয়া করছো শামসু, এতে করে তোফাইলের বাঙ্গি ফাটা যাবি। তা তো যাবি, আমি লাইনে তুলে দিলাম, আপনি ভালোভাবে সাইজ করেন। আচ্ছা ঠিক আছে, আমি সমস্ত জেলার এসপিদের সাথে মিটিং এ বসছি, এটা শেষ করে তোমার সাথে দেখা করতেছি। ঠিক আছে সেলিম ভাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম। গত 7 দিন ধরে আমাদের একটা বিশেষ টিম মাঠে কাজ করতেছিল। শামসু স্যারের ওপর কে হামলা করলো এটা নিয়ে আমরা বেশ জোরের সাথে তদন্ত চালাচ্ছিলাম। তদন্তের সূত্র ধরে জানতে পারি তোফায়েল আহমেদ তার ছেলেকে দেশ থেকে ভাগিয়ে দিচ্ছিল। তখনই আমাদের একটা বিশেষ টিম রাজাকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে। স্যার রাজাই কি তাহলে এই হামলাটা করছে, আর এর সাথে কে কে জড়িত ছিল সেটা কি বের করতে পারছেন? প্রাথমিকভাবে রাজা এই হামলার সত্যতা স্বীকার করছে, আর এর সাথে কে কে জড়িত আছে সব বের হয়ে যাবে। এই মন্ত্রীর বেটার নামে তো আরো অভিযোগ আছে যে এই অনেক মেয়ের জীবন নষ্ট করছে। মাদকের কারবার থেকে শুরু করে অসহায় ছাত্রদের ব্ল্যাকমেইল, এইসব সম্পর্কে কি কোনো জবানবন্দি দিছে? দেখেন অকাম যখন করছে সব স্বীকারও করবি, এক এক করে আমরা সবকিছু বের করে ফেলবো। স্যার একজন মন্ত্রীর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে, এই দিক থেকে আপনারা কোনো চাপ পাচ্ছেন কিনা? অপরাধীর কোনো পরিচয় নেই, সেটা মন্ত্রীর ছেলে হোক বা ট্রাম্পের বেটা হোক। আমরা কাউকে কেয়ার করি না, এদেশে সন্ত্রাস নির্মূল করেই ছাড়বো ইনশাল্লাহ। এই ব্যাপারে জনাব কোবা শামসুর কোনো মন্তব্য পাওয়া গেছে? আমরা শামসু স্যারের কোনো বক্তব্য এখনো পাইনি। রাজার বক্তব্যের উপর ভিত্তি করে আমরা বেশ কয়েকটা জায়গায় অভিযান চালাচ্ছি। এই জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে, ইনশাআল্লাহ সাদির সামনে সবকিছু খোলাসা হয়ে যাবে। কোথায় অভিযান করতেছেন আর কাকে ধরতে যাচ্ছেন সেটা কি বলা যাবে? কিছু মনে করবেন না, আপনাকে সাংবাদিকের হলো চুলকানি বেশি। সব যদি এখানে বলেই দেই তাহলে তো আর তাদের ধরতে পারবো না। সবকিছু অবশ্যই জানতে পারবেন, এইটুকু সময় আমাদেরকে দিতে হবে। স্যার আমরা কাশেম টিভি থেকে জানতে পারছি এটা রাজনৈতিক ষড়যন্ত্র, এই ব্যাপারে আপনার মন্তব্য কি?
দেখেন এই ষড়যন্ত্র হলো প্যাসিনিয়া অস্ত্র, যা ঘষা মাজা ছাড়া এখনো চলমান আছে। রাজনৈতিক নেতা বা তাদের ফ্যামিলিকে আইনের আওতায় আনলেই সেটা ষড়যন্ত্র হয়ে যাচ্ছে, এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আজকের মতো সংবাদ সম্মেলন এখানেই শেষ করলাম। আশা করি আপনারা সবাই সত্য মিথ্যা যাচাই করে সংবাদ প্রকাশ করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এগুলা সব ষড়যন্ত্র লিডার, আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। যা রটে তার কিছুটা হলেও বটে। তোমার ছেলে যদি কিছু নাই করতে তাহলে প্রাথমিকভাবে জড়িত থাকার কথা পুলিশ কেমনে বলল? সবকিছু জোর করে বলানো হচ্ছে, রাজা এই কাজ কখনোই করেনি। তুমি সেটা বললেই হবে তোফায়েল, ও তো নিজেই পুলিশের কাছে সবকিছু স্বীকার করছে। আর মিডিয়া যেভাবে পিছনে লাগছে এটা নিয়ে যে কি করে আল্লাহ ভালো জানে। বিশ্বাস করেন লিডার, এগুলো সব ষড়যন্ত্র, রাজাকে কেউ প্রশাসন দিয়ে ফাঁসাচ্ছে। উল্টাপাল্টা কথা বলবে না তোফায়েল, তোমার বেটা যদি ধোয়া তুলসী পাতাই হয় তাহলে দেশ থেকে ভেগে দিচ্ছিল কেন? ভেগে দিব কেন? ওই তো অক্সফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট, অত ক্লাস শুরু হয়ে গেছে, সেই জন্যই যাচ্ছিল। আসলে লিডার, আমার শঙ্কা ছিল যে শামসুর এই কাহিনী নিয়ে আমার ছেলেকে ফেঁসে দিতে পারে, এই জন্য ওকে আগে ভাগে পেটে দিচ্ছিলাম। ভেরি স্যাড, এখন তো বিরোধী দলেরা জনতা পার্টিকে এটা নিয়ে ধুয়ে দিবে, এমনিতে তারা ছল খুঁজতেছিল। আর আপনি সেলিমকে বলেন আমার ছেলেকে যাতে ছেড়ে দেয়, আর এটা নিয়ে যাতে বেশি বাড়াবাড়ি না করে। আমি বারবার বলতেছি লিডার, আমার ব্যাটার যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। হাউ ডিয়ার ইউ তোফায়েল, কাউকে ছেড়ে কথা বলবা না মানে তুমি কি বোঝাতে চাচ্ছ? তুমি দলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে সরকারকে হুমকি দিচ্ছ নাকি? এখানে হুমকি দেওয়ার কিছু নাই লিডার, আপনারা বুঝতে পারছেন না যে এই সব কিছুর পিছনে কলকাটি নাড়িচ্ছে ওই শামসু। অকাম করে শামসুর ঘাড়ে দোষ চাপে তো তোমাদের স্বভাবে পরিণত হয়ে গেছে। এর আগেও নানা অপকর্ম নিয়ে তুমি আর তোমার ছেলে মিডিয়ার হেডলাইন হয়ে থাকলা। রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে এগুলো করলে দলের সম্মান কোথায় যায় বলো তো? এমন ভাবে কথা বলেন লিডার, মনে হচ্ছে সবাই ধোয়া তুলসী পাতা আর আমি হচ্ছি নাটের গুরু। আপনারা এই সামান্য বিষয়টা বুঝতে পারতেছেন না, আমাকে হ্যারাসমেন্ট করতে পারলে তো শামসু নতুন দল প্রতিষ্ঠা করতে পারে। এই সুযোগটা তো তোমরাই করে দিছো, না হলে কোন সাহসে নতুন দল গঠন করে? আর এখন যখন ও সবকিছু করেই ফেলেছে তুমি কি ওকে বাধা দিতে পারবা? আমি এত কিছু বুঝি না, তোমার উপর যেহেতু আঙ্গুল উঠে গেছে তুমি এর সত্যতা প্রমাণ করো। আচ্ছা ঠিক আছে, আমার সমস্যা যখন হচ্ছে আমাকেই দেখতে হবে। সত্যতা তো আমি অবশ্যই প্রমাণ করব, তবে আমি একটা কথা বলি, শামসু যেদিন সবার পিছনে বাস দিয়ে খাড়া করবি না সেদিন আমার কথা মনে করবি। আর ওই দিন হাই হুতাশ আর আফসোস ছাড়া কোনো কিছুই করার থাকবি না। তোফায়েল এগুলো নিয়ে কোনো হঠাৎ সিদ্ধান্ত নেওয়া যাবে না, তুমি চলে যাও, আমি সেলিমের সাথে কথা বলে দেখতেছি কি করা যায়। আচ্ছা লিডার, দেখেন কিছু করতে পারলে ভালো, না হলে আমি তো ফাইল কিন্তু বসে থাকবো না লিডার, বলে দিলাম। চাচা, কিরে হারামজাদা, কি খবর? ওকে মেমো করছি কি জন্য? আমার জামিনের ব্যাপারে তো কেউ কোনো কিছুই করিচ্ছে না। শালা শ্বশুর আমার সাথে দেখা পর্যন্ত করবে আসিচ্ছে না। বইয়ের কথা আর কি কমো, জেলে আসার পরের দিন দেখা করছিল, তারপরে থেকে আর খোঁজ নেয়নি। জিঙ্কে অকাম মারাছু এনকে তো হবি, শালার বেড়া নিজে মরছু মরছু, আমার মান সম্মান একবার সব শেষ করে দিছু। সবই আমার কপালের দোষ, না হলে কি আমার এইরকম দুর্গতি হয়? হসে আর নাটক করা লাগবে না, তোর শ্বশুর কোনো উকিলই ধরে নাই। কেমনে কমো, কাক ধরছে তাই তো দেখা করবেরই আসে না। আচ্ছা কাল ফটিক দেখা করে আসছি, অক কয়ে দেবনি তোর শ্বশুর সাথে দেখা করে জামিনের ব্যবস্থা করে দিবিনি। সেটাই করেন চাচা, আমি আর এই জেলের মধ্যে থাকতে পারছি না। সুদির বেটা, মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছ, আরাম এসে থাকবো না। এই জেলে কি কেউ ভালো আছে রে? সুদিন তো খাওয়া লাগবি। চিন্তা করিস না, একটা ব্যবস্থা করে দেবইনি। এখন যে সকল বন্দি ভাইদের নাম ঘোষণা করা হচ্ছে তাদের প্রত্যেকেরই সাক্ষাৎ। রফিক হাওলাদার পিতা শফিক হাওলাদার গাবতলী, তোতা মিয়া পিতা খবিরউদ্দিন শাহজাহানপুর শোলদুগরি। আপনারা প্রত্যেককে কেস কার্ড নিয়ে 10 মিনিটের মধ্যে ক্যাশ টেবিলে চলে আসেন। কাম না সারলো তো, তার সাথে দেখিচ্ছি 2 দিন পর পরই লোকজন দেখা করবে আসছে রে। মনে হচ্ছে ডন আছে, আর গতকাল তো তোতা ভাইয়ের ওকালত নামাও আছে। এর ভাবসাব দেখে মনে হচ্ছে আপনার আগে মনে হয় জামিলে বাইরে হয়ে যাবি। তো তাহলে আলগা সেনা তলে তলে বহুত লাইন ঘাট করছে। এ বাটলে দোকান থেকে আমার জন্য একটা বাবা যোদ্ধা যা পান লিয়াই তো। সকালবেলা কি খাবার দিছে খাইয়া জিভা কেমন কেম্বা কেম্বা করছে। আচ্ছা ঠিক আছে চাচা, আমি আনতেছি। কেরে ডন, জামিনের কি খবর রে? ভাই সবকিছু প্রসেসিং চলেছে, আর নরেশ উকিল কি ওকালতনামা পাঠিয়ে দিয়েছিল? দিছিল, সেটা তো সাইন করে দিছি। তো হিয়ারিং এডিট কবে ফেলাছে রে? সামনের রবিবারে। আর নরেশ উকিল করছে 12 লাখ টাকা খরচ করলে আপনাকে বাইর করা যাবে। নতুন জজ আছে তাই বলে টেকা খায়। আমিও তো ভিতরে শুনলাম 7 নাম্বার বেঞ্চের এই জজ নাকি টাকা খায়। তুই সকল বন্দোবস্ত করে টাকা খেলে কাম করবি। আর নরেশ কোন সিস্টেমে টাকা আছে রে, জামিনের পরে নাকি? না ভাই, জামিন হওয়ার আগে অর্ধেক আর জামিন হওয়ার পর বাকিটা দেয়া লাগবে। সেটাই করে রে ডন, এই জেলের মধ্যে আর ভাল লাগতেছে না।
খাওয়া দাওয়াতে হাঁকতে মুততে সব কিছুতেই কষ্ট। আমার তো দম বন্ধ হয়ে আসে রে, এটি বেশি দিন থাকলে আমি হার্ট ফেল করে মরে যাবো। এলি অলক্ষণে কথা কোয়েন না ভাই, আর কয়েকটা দিন ধৈর্য ধরেন। এঙ্কা ভাঙ্গা বললে হবে, মানসিকভাবে শক্ত হওয়া লাগবে না, জেলে তো অনেক লোক আছে। বাইরে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, আপনি ভিতরে রিল্যাক্সে থাকেন। আর কোনো টেনশন করেন না, ইনশাল্লাহ এই হিয়ারিংয়ে আপনার জামিন হয়ে যাবে। তে মাস্টার হাবিব ভাই কুটিরে ডন এলাকাতে আছে? তারা তো 2 দিন হলো ঢাকাত গেছে, 27 তারিখে সমাবেশ, শামসু ভাই তো নতুন দল ঘোষণা করবে। কে রে, ওটা তো 20 তারিখে হওয়ার কথা, 27 তারিখে গেল কে? এইদিকে তো অনেক কিছু ঘটে গেছে ভাই, রমজানের পুরো অ্যাটাক হয়েছিল, সেই জন্য 7 দিন ভেটে গেছে। ওর অবস্থা তো সেই খারাপ, দেশে চিকিৎসা হয় নাই দেখে সিঙ্গাপুর নিয়ে গেছে। শালা এমন একটা জায়গাতে আছি মনে হচ্ছে দুনিয়ার মধ্যে আলাদা একটা দুনিয়া, বাইরের কোনো খোঁজ খবরই পাই না। কাছে মোবাইল নাই, নেট নাই, একবারের বিটিভি আছে, খালি রিপিট খবর চলে। কে পেপার পড়ে পারেন না ভাই, তাহলেই তো খোঁজ খবর পান। জেলা ভিত্তিক পেপার আছে, তার নির্দিষ্ট একটা জেলা সরকারের পক্ষে কথা কয়, আর হট কোনো নিউজ থাকলে সেটুকু কেটে দেয়। জেলের নিয়ম খুব কড়া হয়ে গেছে, আগের মতো আর ঢিল নাই। ভাই আপনি জেলের মধ্যে থাকার কারণে সম্মেলনে যেতে পারলেন না, না হলে তো আপনাকেও নিয়ে গেল নে। হরে আমার ফাটা কপাল, এই জন্যই তো যাই পারলাম না, সব হচ্ছে এই ছবি খেলার জন্যে। এই জন্য আপনাকে বারবার কছিলাম, এই বুড়ো জিনিসে থাকেন না, ই হলে বড় স্বার্থপর। শোনেন, জেলের মধ্যে ওর সাথে খালি মুখে মুখে থাকবেন, ভিতরে খবর কবেন না। বললে দূর কোয়া লাগবে না, কিভাবে চলেছি সেই শিক্ষা আমার হয়ে গেছে। তাহলে ভালো, আর আপনার জন্য বাড়ি খাবার নিয়ে যাচ্ছি, মতলু সুবেদার সাথে কথা কথা নাকি? হ কথা ক, না হলে তো ভিতরে দিয়ে পারবো না। আর বিকাশে কেটে 7,000 টাকা পাঠিয়ে দিছে, তুই নাকি? ও ভাই, ওটা তো আমি বলতে ভুলে গেছিলাম, ওটা হাবিব ভাই দিছে। হাবিব ভাই মিশাই আগে ভুল বুঝছি রে, এই লোক খুব আমাকে ভালোবাসে। সবাই আপনাকে ভালোবাসে ভাই, ভুল তো করছিলেন শফিকের সাথে মিল দিয়ে। সেই ভুলের খেসারতি তো এখন দিচ্ছি। শোন, বাচ্চুর কাছে আমার 5 লাখ টাকা আছে, এই মাসে 28 তারিখে দেওয়ার কথা আছে, তুই ওটা নিয়ে নিস। আর আমার রুমের আলমারি ডয়ারের মধ্যে আছে 2 লাখ। তাহলে তো ভাই 7 লাখ হলো, আর 5 লাখ করতে ম্যানেজ করবো। ওটা মাস্টারের কাছ থেকে নিস, ভাই হয়ে আমি দিয়ে দেবনি। আচ্ছা ঠিক আছে ভাই, আর কিছু কবেন? না রে, আর কি কমো, তুই সাবধানে থাকিস, আর যত তাড়াতাড়ি পারিস আমাকে বাই কর। ঠিক আছে ভাই। কি ব্যাপার আইনাল ভাই, দোকান যে একবারে ফাঁকা দেখিচ্ছি। টাকা পয়সা নাই রে গোল্লা, কেমনে মাল তুলি, লোকজন এসে খালি ঘুরে যাচ্ছে। কে তোমার জিন বাবা হাজির করো, তাহলে তো টাকা পয়সা পাওয়া যাবে নে। এমিদেন সুযোগ পেয়ে ভালোই টিটকে মারছো না? ঠিকই তো কছি, লোভে পরে ফয়েজ মারারা খেলা, না খেলে কিংকে হলো নে। কে ভাই, তোমার দাঁত জ্বালবো গোলাপি ভাবি কিছু কয়নি? তোরা সকিল মিলে আমার সাথে যা শুরু করছো রে, আমার তো আত্মহত্যা ছাড়া কোনো পথ দেখেছি না। আত্মহত্যা যে করবে সেই মুরত তোমার নাই। এ চোষর মিশাই এক কথা কোষ, এমনিতেই তার বড় একটা ক্ষতি হয়ে গেছে, তার মধ্যে আবার টিটকারি মারিচ্ছু। লোকটা যে ভালো না, টাকা গোলাপ ব্যাংকে রেখে আসলেই তো এই ক্ষতিগুলা হলো নি না। কোটি থুমরে, আমার যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই। কে মাস্টার চাচার অ্যাকাউন্টে তুলেই তো হলো নি, পরে সময় হলে তুলে নিলেনি। মাস্টার চাচার কাছে টাকা থুমু, এই কথা কয়ে তো বইয়ের থেকে ফাঁকি দিয়ে টাকা নিয়ে গেছিলাম। তোমরা যে ভাবিক দোষ দাও তাই তো লোক ভালো, তোমার আচরণের জন্যই তো শোধন দেয়। এত কিছুর পরেও যে তোমার সাথে সংসার করিচ্ছে, এটাই তো তোমার কপাল। আজ থেকে তুমি ভাবির কথা মতো চলো, দেখো তোমার আর কোনো বিপদ আপদ হবি না। এই টাকার সমাধান না হওয়া পর্যন্ত দুনিয়ার কারো কোথায় আর মাথা ঢুকবি না। গতকাল হাবিব ভাই ফোন দিলাম, এখন পর্যন্ত বিষয়টা শামসু ভাই জানায় নাই। এইদিকে পুলিশেরও কোনো গুরুত্ব নাই, তো কলাম সব থানার যাই, তুইও গেল না। হামাগরে কথার তো মূল্য দিবি না, জিডি করার দিন এসআইয়ের কথা শুনেই বুঝছি। তুমি ভাই অস্থির হয় না তো, এই বিষয়টা নিয়ে আমি টেরা ভাইয়ের সাথে কথা করছি। আর মাস্টার চাচা আসলে পারে তাক থেকে কিছু টাকা নিয়ে তোমার দোকানে মাল তুলে দেওয়ার ব্যবস্থা করবনি। তাহলে ভাই সেই উপকার হলো নি, সংসারটাতে কিরমকে চালাচ্ছি সেটা একমাত্র আমি জানি। এত টেনশন করো না তো, বিষয়টা আমি দেখমুনি। মিজান চ, সেই সকালে বাড়াছি, বাড়িতে কেউ নাই। আচ্ছা ভাই চলেন। কে ভাই উনকে কেন মারলেন কে? চোষর সকালবেলা খেলা দেখলু না কে, সেই জন্যই তো মারছি। আপনি যে আরো কথা ভাই, ঘুম নষ্ট করে হলে পচা দলের খেলা দেখবো। শালাক লাথি মেরে একবার গাড়ির থেকে ফেলে দেবো। কালকে তো গান গা ঠিকই টিটকারি মারলো, আজকে কি হলো? 3টে ভরে দিছে স্কটল্যান্ডে, আবার শেষের দিকে নেইমারও নাম ছিল, খেলা তো সেই জমছিল রে। বুঝছি, দুর্বল দলের সাথে পড়ছেন তো এই জন্য 3টা দিছেন, আবার জার্মানির সাথে পরে দেখেননি 7 আপ খাওয়া লাগবে নি। সেটা দেখা যাবি নি, এখন ঠিক মতো গাড়ি চালা। আচ্ছা ঠিক আছে ভাই। কিরে তো তা কেডো দেখা করবে যাচ্ছিল, ডন নাকি? চাচা ডনই দেখা করবে যাচ্ছিল। তোর জামিনের বিষয়ে তোর জোর চলিচ্ছে নাকি?
না, বুড়োকে নরেশের কথা কোয়া যাবে না, এই শালা নজর দোষ আছে। জামিনের বিষয়ে তোর তোর তো চলবি চাচা, আর ডন বাড়ির খাবার নিয়ে আসছিল। তাহলে তো আজকে পেট ভরে খাওয়া দেবি রে, জেলের খাবার আমার নারে আর সহ্য হচ্ছে না। হাই রে মোটা চাল, তরকারি কোনো স্বাদ নাই, কেমন জানি ফেসকা ফেসকা গন্ধ। কিছুই করার নাই চাচা, বাড়ির খাবারটা ভেতরে ঢুকুক, একসাথে মিলা খামনি। আচ্ছা তুই তাড়াতাড়ি ভিতরে ঢুকানোর ব্যবস্থা কর, আমি টয়লেট থেকে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ফারুক ভাই। ওয়ালাইকুম আসসালাম। কে রে, ফটিক নাকি? বস। আচ্ছা বসতেছি। তে লন্ডন থেকে কবে আসছিস দেশে? আমি তো 2 সপ্তাহ হলে দেশে আসছি। তে ভাই জামিনের ব্যাপারে কতদূর কি করলেন কোন তো? দেখ ফটিক, মামলা খুব জটিল, 200 কোটি টাকার ঘাবলিং হয়েছে, সহজে জামিন করান যাবি না। এ দেশের আইন জিঙ্কে কঠিন, সিংকে ফাঁক ফুকরে আছে, যেভাবে হোক চাচাকে বের করতে হবে। চাচার জন্য কোনো কিছু করে বলে আমারও ভালো লাগলো হনি রে। শোন, উপায় একটা আছে, নতুন একটা জজ আছে, মাল্লু খরচ করলে জামিন করান যাবি। তাই নাকি? তাহলে এই ব্যবস্থাই করেন, আর টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করেন না। তে ফারুক ভাই, তাও কত টাকা লাগতে পারে? তাও তো 14 থেকে 15 লাখ টাকা লাগবে, আর জামিনের আগেই সব টাকা পেমেন্ট করতে হবে। জজ কিন্তু খুব কড়া। ঠিক আছে, আপনি জজের সাথে কথাবার্তা কয়ে সব ব্যবস্থা করে ফেলান। আচ্ছা ঠিক আছে, তুই কোনো টেনশন করিস না, চাচাকে এবার বার করেই ছাড়মো। আর আমার যে পেমেন্টটা আসিল না, এবার আনা সাথে ধরে দিস। বুঝিসই তো, একটা জটিল মামলা রায় করে দেবো, দৌড়ি একটু বেশি করা লাগবে। আচ্ছা ভাই, আপনার ব্যাপারটা আমি দেখবনি, তাহলে আমি এখন গেলাম। কে চাচা, আপনারা কি খাওয়া দাওয়া করছেন? একটু আগেই করলাম। তে শামসু, পরে কি হলো? হামলাকারী কি খুঁজে পাওয়া গেল? খোঁজ চলতিছে, অসিরি ধরা পড়বি। এবার পেলে আর সারাসারি করার দরকার নাই, একেবারে শেষ করে দেওয়া লাগবে। নিউজে তো দেখলাম তোফাইলের ব্যাটাক নাকি এই কারণেই ধরছে। এটা রাজনীতিক খেলা হাবিব ভাই, ওই শালা বেশি ক্ষমতা দেখাছিল তো, সেই ক্ষমতার গেরাকলেই তোফাইল এক ফাঁসাছি। ইমেজ নষ্ট হলে কেমনটা চলে সেটা এবার আমি বুঝতে পারবি। যেটাই করো শামসু, সাবধানে, যাতে তোমার কোনো ক্ষতি না হয়। আল্লাহ রহমতে শত্রুরা আমার কোনো ক্ষতি করতে পারবি না চাচা। ইনশাল্লাহ একদিন আমি বাংলাদেশের সুশাসন আর ন্যায় প্রতিষ্ঠা করেই ছাড়বো। আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক। তে শামসু, বগুড়া জেলার জনতা পার্টির কমিটির তাহলে কি হবে? যেমন আছে তেমনই চলুক, যখন পদত্যাগ করতে বলবো তখন করেন। আর তলে তলে আপনারা সংগঠন চাঙ্কা করেন, বিশ্বাস তো কিন্তু সবাই হয় না, করে নিতে হয়। আমরা সেইভাবেই কমিটিগুলো সাজাচ্ছি, যাতে করে পরবর্তীতে জনদরদি পার্টিতে ট্রান্সফার করে নিতে পারি। দলের নামটা আমার সেই পছন্দ হচ্ছে শামসু, আর মার্কাটাও আনকমন। হ্যাঁ, সবারই পছন্দ হচ্ছে, আর নামটা তো গুরু রাখছে। তো এলাকার কি অবস্থা হাবিব ভাই? এলাকার সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছে, খালি আয়নাল আরেকটা কাণ্ড ঘটাছে। আবার কি করলো ওই? ফোনে ভণ্ড জিনের পাল্লাই পরে বাটুলের কাছ থেকে যে টাকাটা তুলে দিছিলাম না, সেই টাকাটা ধরা খাচ্ছে। আজ তো একটা লোভী চ্যাংরা মিথ্যা সোনার কলসের ফাঁদে পড়ে একেবারে সর্বশান্ত হয়ে গেছে। চাপাত বাড়ি হাঁকাবার পাননি, এগুলো আর কত নাটক করবি? আর কইও না, সুদনকে আমি কম দিছি, এর লজ্জা শরম আর হবি না শামসু। গতকাল তো আয়নাল ফোন দিছিল, দিয়ে সেই কান্নাকাটি করছে যে শামসু ভাই কয় আমার টাকাটা জিঙ্কা করে হোক তুলে দেন ভাই। অক্ত আমি কোনোভাবেই বুঝাতে পারছি না যে এইদিকে সবাই কত ব্যস্ত। তে কাজ করছে কারা, বের করতে পারছেন? কেটা আবার করবি? ওর দোকানে রাব্বি নামের যে স্যাংরা আছে না, ওই জিন্স সাজা করছে। ওসিকে আমি বলে দিছি, ওর খোঁজ খবর চলিচ্ছে। আচ্ছা, বিষয়টা আমি দেখবো না। আর ওসি জামিল কি আপনাদের কথা শুনতেছে? লোক তো ভালো আছে, আমাদের সাথে কমিউনিকেশন করেই সব কাজ করিচ্ছে। আর তো তার জামিনের ব্যাপারে কি করলে? ওর সামনে গেলে তো খালি কান্দাকাটি করে। নরেশ উকিলের কাছ থেকে একটা নোট বিলের কাগজ নিয়ে আসেন, না হলে তো হাইকোর্টে জামিন ধরা যাবি না। এইদিকে কথা বলে সবকিছু ওকে করছি, জেল খাটার তো বয়স হওয়া লাগবে, এমনি তো জামিন ধরলে হবি না। আগে সম্মেলনটা পার করি, 27 তারিখে আগে কিছু মাথায় নিতে চাচ্ছি না। তেটেরা কেম্বা দেখিচ্ছি না, উই কোনটি? কিছুক্ষণ আগেই তো দেখলাম, মনে হয় বাইরে গেছে। সমাবেশের পর পুরো ঢাকা শহর উবার আর মোটরসাইকেল দিয়ে চক্কর দিমো। সেই হবি, ঢাকা শহরে চমকে দিলে পুরো দেশ নড়ে উঠবি। আপনি ট্রাক বলে 40-50টা উবার ঠিক করেন, তার লোকেশন না চিনবে পারলে মানিকের সাথে যোগাযোগ করে। হ্যাঁ ওসমান ভাই, আপনাকে তো ফোন দিতে চাচ্ছিলাম, তে আপনি কই? শামসু, আমি মোহাম্মদপুর শেখের টিকের দিকে যাচ্ছি। তোর চাকু বান্ডির কথা মনে আছে? হ্যাঁ মনে আছে তো, ওই শালা কি এখনো বেঁচে আছে? বাজে আছে মানে, এই তো এখন ঢাকায় অবস্থান করতেছে। ধারণা করা হচ্ছে রমজানকে হামলা করার পিছনে এর হাত আছে। তাই নাকি? কেমনে জানলেন এটা? সব তোকে পরে বলতেছি, শালাকাকে ধরে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমার কি যাওয়া লাগবে নাকি?
না লাগবে না, এই ওসমানই যথেষ্ট।